প্রত্যেকটা ভারতের মহাদেশের দাদা উস্তাদ ইনাদেরকে বাদ দিয়ে কওয়ালা হাদ্দাসানা অমুক কওয়ালা হাদ্দাসানা অমুক ইনাদেরকে বাদ দিয়ে হাদিসের সনদ রাবি মিলাতে পারবেন না। কথা বুঝে আসছে? তিনারা দাঁড়িয়ে সালাম তাই আমরা দিই, কিন্তু এরপরে আবার বলছি কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরাও আশা রাখবো আমাদের দাঁড়ানোতে আমাদের কেউ বেদাতি ফেদাতি ফতোয়া না দিক, এটাও আমরা আশা রাখবো, তাই তো নাকি? তাহলেই তো মিল থাকবে। আপনি গাল দিয়ে ফেললে, আমার বাপ দাদাকে বেদাতি বলে ফেললে, আমাদেরও তো গায়ে লেগে যাবে, তখন আমরাও ফতোয়া তখন খুঁজবো নাকি? তাহলে এই ফতোয়াবাজি করতে করতে ঝগড়া হবে। এই ঝগড়া করার কি এখন টাইম? হ্যাঁ, তারপরে ঘরে ভাই ভাই জমি জায়গা ভাগ ভাগ করা যা হয় হবে, পরে হবে কোনে। এখন তো খুব উচ্ছেদ করতে বলছে। কিন্তু আমার কথা কি খারাপ লাগছে নাকি আপনার? একটু সালামের পরে দোয়া করবো, কমসে কম দোয়াতে একটু নেবে আসা যাবে না? তার থেকে একটু নেবে আসবে, তারা ভালোবাসে নেবে, মুখটা দেখি, তারা শোনে, দেখি আমার কথা শোনে, কমসে কম দোয়াতে নিচেই নেবে আসে। নিচেই বসতে চাইছে না ঠান্ডায়। এই এত লাইটিং টাইটিং না করে যদি ছেড়ে দিতি স্পট দিয়ে, মনে আরো ভালো লাগে, আরো টিকিয়ে দিলে কোনো বসতে আরো সুবিধা হতো। একটু নিচে নেমে আসো, সামনে দিকটা আসো না, মুখ দেখতে পাচ্ছি না। এইদিকে তো হ্যালোজেন আমার মুখে, সাইডে কে আছে আমি দেখতেই পাচ্ছি না, হ্যালোজেন তো মনে হয়। নেমে আসো, দেখি ভালোবাসার কথা শোনো কি না। আর যারা ভালোবাসে না তারা না আসে না আসো। তুমি দু চারটে তো নাচছে নাকি দেখতে পাচ্ছ তো নাকি? আমি তো আলাদা বুঝতে পারছি না, নাচছো তো? এইটুকু বিশ্বাস রাখে, ভালোবাসার কথা শোনে। আরে একটু ধুলো পড়ে গেছে, মাজা ঘষা করে দিলেই আবার চকচকে হয়ে যাবে। কি সোহবত খারাপ ছিল, খারাপ হয়ে গেল, একটু ধরে মাজা ঘষা করে দিলে আমাদেরই তো ভাই সব। আল্লাহ করে সব আল্লাহর ওলি হয়ে কবরে যাবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো টেনশন নেই। কিন্তু মনে রাখবে, তোমার দ্বারা ইসলামের ক্ষতি যেন না হয়। উপকার যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতি করবে না, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। অনেক কষ্টের বিনিময় ইসলাম, অনেক লক্ষ লক্ষ জীবনের বিনিময় ইসলাম, লক্ষ লক্ষ মা বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বাচ্চা এতিম হয়েছে, তারপরে ইসলাম। এত সহজ নয় ভাই। হে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একটু ছোট্ট করে দোয়া করবো, বসে পড়েন, যে যার জায়গায় বসে একটু দোয়া বন্ধ করে দেওয়া দরকার। আর যেটি এসআইআরের যেটা মূল লক্ষ্য, যেটা আগেও হয়েছে, সংযোজন সংশোধন। কেউ মারা গেছে, নাম রয়েছে, ওর নামে অন্যজন ভোট দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি না, অনেকে এসে বলছে দেখুন তো অমুক নামে কেউ ভোট দিয়েছে কি, বলছে এই 10 মিনিট আগে দিয়ে গেল। বলছে ও দেখেছেন না, নাটক করেছে, একটু আগে এলেই দেখা হয়ে যেত। তখন রেগে গিয়ে বলছে কেন ঘরে দেখা হয় না? বলছে 10 বছর আগে সে মারা গেছে তো। তার মানে কি ভূতে ভোট দিয়ে যাচ্ছে? এই ভোট কোনো বাদ যাওয়া দরকার আছে না? এটা ভালো। অনেকের বিবাহ হয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, দু জায়গাতেই নাম আছে, ওই জায়গায়ও ভোট পড়ছে, এই জায়গায় ওটাও ভালো, খারাপ কি আছে? আবার অনেকে 5 জায়গায় ভোটার কার্ড করেছে, ভোটার হয়েছে,
তাদের নাম উঠবে, এটা তো ভালো কাজ, খারাপ নয়। কিন্তু এসআইআরের নামে ক্ষমতার জোর দেখিয়ে যদি কারো নাম বাদ দেওয়া হয়, সে মুসলমান হোক আর হিন্দু হোক, এটা হবে অন্যায়। কেন মানুষকে পেরেশান করা উচিত নয়। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে বাপ মা যাবে কোথায়? এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ইসলাম লড়াই করতে বলেছে, দেশও বলেছে, ইসলামও বলেছে। কথা বুঝে? অসহায়ের যে সাথ দেয়, কিয়ামতের দিন আল্লাহর রহমত তার সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদিকে যাচ্ছি না, চলে আসে, আল্লাহ দিনকে মজবুত করে ধরে, ঈমানকে মজবুত। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই যদি মোবাইল নিয়ে ব্যস্ত হন তো শুনবে কি? কেন আপনারা মোবাইলে বসে?